নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে খুশি সুন্দরবনবাসী। পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে ডগ শো। সরকারি সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বাসিন্দারা। আল্লাহডি থেকে সিদাবাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস। চোরাই কম্পিউটার সহ অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। আসছে বিস্তারিত খবরে। আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে খুশি সুন্দরবনবাসী। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুরে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প। এদিন তারই উদ্বোধন অনুষ্ঠিত হল। উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী। এছাড়া উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবি করেছিলেন পঞ্চায়েতের কাছে। তাদের চাহিদা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন, প্রত্যন্ত সুন্দরবনে নোনা আবহাওয়ার জন্য মিষ্টি পানীয় জল পাওয়া খুবই মুশকিল। তাই সম্পূর্ণ আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে 8 থেকে 80 সকলেই আনন্দিত ছিল। সেটা পূর্ণ হয়েছে, সবাই খুব খুশি জলটা পেয়ে। আমাদের সবার প্রত্যেকের জল কিনে খেতে হতো, তার জন্য সবাই খুব খুশি। গ্রামের মানুষ জানাচ্ছেন, জল কিনে খাবার মতন সাধ্য আমাদের নেই। তারপরে 2-4 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে জল আনতে হতো। তাতে একদিকে সময় নষ্ট হতো, অন্যদিকে রাস্তাঘাট খারাপ থাকায় সাইকেলে করে জল আনতে বেজায় সমস্যায় পড়তে হতো। তো আমাদের এখানে প্রচুর জল খারাপ ছিল, জল আমাদের কিনে খেতে হতো। এই জলটা পেয়ে আমরা খুব খুশি, খুব আনন্দ। মানে জলটা দিয়ে এত ভালো হয়েছে, সবাই পাশের গ্রাম থেকে জল নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের লোকও খুব খুশি, জলটা খুব ভালো হয়েছে। বাড়ির পাশে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প তৈরি হয়ে আমাদের সমস্যার সমাধান হতে চলেছে। উৎফুল্ল, আনন্দিত, কারণ এই এলাকা আর্সেনিক প্রবণ এলাকা। হাসনাবাদ ব্লকের বিশেষ করে আমলানি এবং মাখালগাছা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ এলাকা। তো আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তকিপুর মাঝের পাড়ায় করা হয়েছে। তো এতে মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং মানুষ চাইছে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, সেই নিয়ে মানুষ এখন থেকে ভাবছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে ডগ শো। মানুষের মধ্যে পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় ডগ শো। বর্তমানে বিভিন্ন বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে সারমেয়দের পোষ্য হিসেবে প্রতিপালন করা হয়। তাই সাধারণ মানুষের মধ্যে পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় ডগ শো। এবারেও একই উদ্যোগ গৃহীত হয়েছে। রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে 4র্থ বর্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রায় 100-রও অধিক সারমেয় অংশ নিয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে আদরে আবদারে গদগদ সারমেয়রা লেজ নাড়িয়ে যা প্রকাশ করে তারা। মূলত ব্রিড ও ওবিডিয়েন্সি এই দুটি ক্যাটাগরিতে ভাগ করে সারমেয়দের প্রতিযোগিতায় নামানো হয়েছে। এছাড়াও দেশি তথা পথ কুকুরদের জন্যও রয়েছে পৃথক একটি ইভেন্ট। একদিকে 4 মাস থেকে 12 মাস, অপরদিকে 12 মাস থেকে তার বেশি বয়সী কুকুরদের 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এখানে ল্যাব্রাডর, জার্মান শেপার্ড, ডোবারম্যান সহ একাধিক প্রজাতির সারমেয়রা অংশ নেয়। এখানে রায়গঞ্জেও আছে আমাদের দুটো, জুলি আর জেমি। ওর সাথে সাথে ওরও ডগ শো ফার্স্ট টাইম। এত দূর থেকে রায়গঞ্জে শুধু কি ডগ শোর জন্য? না, মানে রায়গঞ্জেও আমাদের বাড়ি আছে, তো আমরা এখানে এসে ওদের সাথে একসাথে। এই কারণে কটা কুকুর পার্টিসিপেট করছে আপনার? 3টে, দুটো ল্যাব্রাডর আছে, ওটা জুলি আছে, জুলির মেয়ে আছে ওটা জেনি, আর এটা জুন। 3জন। ভালো লাগছে? ভালো লাগছে, একটু বেশি গরম আছে, আদারওয়াইজ তো ভালো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ডগ শো এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অনুষ্ঠানের উপদেষ্টা রাকেশ মণ্ডল
এবং ডকশোয়ের বিচারক রাশিয়া থেকে আগত আকসানা ঝেরনিকা সহ অন্যান্যরা। এদিন প্রায় শতাধিক সারমেয় প্রতিযোগিতায় অংশ নেয়। রায়গঞ্জ ছাড়াও মালদা, বালুরঘাট, শিলিগুড়ি ও কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছে সারমেয়দের। আমি ডক্টর রাকেশ মন্ডল, আমি উপদেষ্টা কমিটিতে রয়েছি, কমিটির উপদেষ্টা হিসেবে। আজকে রায়গঞ্জ ডগ শো 2023 একটু আগে উদ্বোধন হলো। এবারে আমাদের মূল পর্ব ডগ শো শুরু হবে। এই ডগ শোতে দু রকমের রয়েছে, একটা হচ্ছে আপনার ব্রিড শো হবে, আর একটা ওবিডিয়েন্সি। ওবিডিয়েন্সি মানে আমরা অনেকেই ভাবি যে ডগ শো মানে আমার ডগ খেলা দেখাতে পারলেই ডগ শোতে যাবো, এটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি ওবিডিয়েন্সিতে যেটা দেখা হয়, বিভিন্ন কমেন্ট দিয়ে তারা যার যে ট্রেনার থাকে সে দেখায়। আর মেন শো হচ্ছে কিন্তু ব্রিড শো। এখানে কিন্তু খেলা দেখানোর কোনো ব্যাপার নেই, এখানে সে ডগের ব্রিড ক্যারেক্টারিস্টিক দেখা হয়, কিভাবে সে তার বাচ্চাটাকে বড় করেছে, তার যে বৈশিষ্ট্য। ধরুন একটা ল্যাব্রাডর নিয়ে এসছে, ল্যাব্রাডরের গুণ থাকবে, একটা জিএসডি নিয়ে এসছে, জার্মান শেফার্ডের বৈশিষ্ট্য থাকবে, এইগুলো দেখা হয়। কি ধরনের খেলা থাকছে? খেলা বিভিন্ন রকমের, এটা ডিপেন্ড করছে তার ট্রেনাররা এসে কি কি আমাদের দেখাবে, তাদেরকে আমরা সময় দেবো, তারা দেখাবে। রায়গঞ্জ থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বাসিন্দারা। দুয়ারে সরকার। সরকারি সাহায্য হাতের কাছে পেয়ে খুশি জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। ৮ম দুয়ারে সরকার শিবির জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি মারদাসা ময়দানে চলছে শিবিরটি। 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি সরকারি সুবিধা নিতে এখন দুয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন। যাদের ভুল হয়েছে তারা আবার নতুনভাবে এই শিবিরটিতে এসে নতুনভাবে ফিল আপ করে সরকারি সাহায্য নিচ্ছেন। লক্ষ্মী ভান্ডার, দুয়ারে সরকার, তারপরে রেশন কার্ডের জন্য খুবই সুবিধা আমাদের এখানে, কারণ আমরা এটা প্রতিবারেই অন্তত 6 মাস অন্তর অন্তর হয়। খুব ভালো, আমরা এটার জন্য আমাদের অনেক দূরেও যেতে হয় না। আর আমরা এই লোকালের মধ্যে সবসময় এই ভুল ত্রুটি এটা অতি সহজে করতে পারি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আল্লাডি থেকে সিদাবাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস। এক উন্নত মানের রাস্তার নির্মাণ হতে চলেছে সালানপুর ব্লকে। সালানপুর ব্লকের আল্লাহাটি থেকে সিদাবাড়ি পর্যন্ত রাস্তাটি উন্নত মানের পাথর বসিয়ে পিডব্লিউডির ফান্ড থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তাটি 3.5 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে। ভালোভাবে আমাদের এলাকায় বা বাইরে থেকে যারা আসবেন তাদেরও খুব সুবিধা হবে। প্রায় আজকে আমরা মাননীয় বিধায়ক হয়তো আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি বিশেষ কারণবশত, ওনার নির্দেশেই আজ আমরা এখানে এসেছি আমাদের এই রাস্তার উদ্বোধন করতে। রাস্তাটি যাতে ভালো হয় আপনারা সকলেই দেখুন, পাশে থাকুন, সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ। সম্প্রতি এই কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করা হয়। এখানে একটা উদ্বোধনী একটা মিটিং হচ্ছে, এটা আমাদের একটা রাস্তা হচ্ছে পিডব্লিউ তরফ থেকে প্রায় 4 কোটি টাকা বিনিময়, এবং এই রাস্তাটা হয়তো পিডব্লিউডি করছে, স্যাংশন করার পর তারা দেখে যাওয়ার পর এই টাকাটা স্যাংশন করে যত শীঘ্র সম্ভব সে কাজটা আরম্ভ হবে। এদিন মোহাম্মদ আরমান জানান, বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এই উন্নত মানের রাস্তার নির্মাণ করা হচ্ছে। আমাদের আল্লাহাটি মোড় থেকে নিয়ে সিদাবাড়ি মোড়ের রাস্তা, সিদাবাড়ি মোড় আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে এবং পিডব্লিউডি উদ্যোগে আজকে এই রাস্তার শুভ সূচনা হলো। এই রাস্তা প্রায় 3 কোটি 35 লক্ষ টাকা চার্জ, এবং এটা পাথর দিয়ে টোটাল পেবেল বা মানে পাথর দিয়ে রাস্তাটা করা হচ্ছে। বারবার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা খুব মানে ইম্পর্টেন্ট রাস্তা। পিকনিকের সিজনে এখানে হাজার হাজার লোক যাওয়া আসা করে, এমনি অনেকগুলো গ্রাম, যে গ্রামে এই জায়গা থেকে সেই গ্রামের লোকগুলো যাওয়া আসা করে, তাই এটা শুভ সূচনা হলো। কত কিলোমিটার হবে? এটা প্রায় 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার 3 কোটি 35 লক্ষ টাকার কাজ। কোন ফান্ড থেকে এটা? এটা পিডব্লিউডি রাস্তা, পিডব্লিউডি এটা করাচ্ছে এমএলএ সাহেব। আগামী দিনে আর কি কি প্রকল্প রয়েছে? আগামী দিনে আমাদের আরো পরিকল্পনা আছে, যেমন মাঝেলাটি মোড় থেকে নিয়ে আমাদের কালী পাথর মোড়, আমাদের একটা রাস্তা আছে আমাদের প্রতাপপুর স্কুল থেকে নিয়ে মাঝেলাটি,
কানেক্টিং রাস্তা আছে। আগামী দিনে আমাদের আরো অনেক রাস্তা আছে, আমরা যেভাবে হবে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চোরাই কম্পিউটার সহ অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃতরা হলেন শামীম মণ্ডল, বয়স 22 বছর, বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া অঞ্চলের সর্বমঙ্গলা রথীনাথপুর এলাকায়। অপরজন আবুল আজাদ মিয়া, বয়স 20 বছর, বাড়ি উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকায়। আজ বৃহস্পতিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চলতি মাসের 16 ডিসেম্বর শনিবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান বিদ্যালয়ের শিক্ষকেরা। রবিবার বন্ধ ছিল বিদ্যালয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। নন পার্মানেন্ট নয়, যেহেতু টেম্পোরারি, ওনাকে নিয়ে আমি ভেতরে যখন প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হওয়াতে আমি অফিস রুমের কাছে গেলাম যে না, অফিস রুম ঠিক আছে। এবার আমি দোতলাতে আমাদের দুটো ল্যাব আছে, কম্পিউটার রুমের কোলাপসেবল গেটের কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম যে কোলাপসেবল গেটের 5টা তালা ছিল, একটা তালাও নেই সেখানে। তখন আমার সন্দেহটা আরও বেড়ে যায়। এমতো অবস্থায় গেট তো লাগানোই আছে কিন্তু তালা নেই, আমার খুব সন্দেহ হলো। তখন আমি প্রশাসনিক দ্বারস্থ হওয়ার জন্য প্রথমে আমি ঘরে প্রবেশ না করে আমার চট করে মনে হলো আমাদের রথীনাথপুরের ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম নামে একজন আছে, ওনাকে আমি ইনফর্ম করলাম এবং আমি বাই তখন থানাকেও ইনফর্ম করলাম। এমতো অবস্থায় 10:30টা নাগাদ ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম এসে ওনার সঙ্গে আমরা ঘরে ঢুকতে দেখি ঘরের তালাও ভাঙা। গিয়ে দেখি যে আমার যে আইসিটি থেকে 10টা কম্পিউটার প্লাস প্রজেক্টর ছিল সমস্তগুলোই ফাঁকা। সোমবার বিদ্যালয় খুলতেই চুরির বিষয়টি নজরে পড়ে বিদ্যালয়ের শিক্ষকদের, যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম মণ্ডল নামে একজনকে আটক করে পুলিশ। তাকে জেরা করতেই কম্পিউটারের হদিশ পান গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার উদয় চালুন্দা এলাকা থেকে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় শামীম মণ্ডল সহ আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানার পুলিশের বড়সড় এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষেরা। একটা আবেশকুড়ি হাই মাদ্রাসায় বড়সড় একটা চুরি হয়েছিল কয়েকদিন আগে। আমাদের টিম লেগেছিল, আমাদের আইও এসআই এদিকে ওই মানে এই কেসের আইও সাব ইন্সপেক্টর সমীর কর্মকার কেসটা লেগেছিল। নিজের সোর্স ইনফরমেশন যেভাবে পুলিশের যেরকম ইনফরমেশন থাকে সেটাতে দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি। প্রায় এন্টায়ার মালটাই রিকভারি হয়ে গেছে, হিউজ পরিমাণে অ্যারাউন্ড 20-22 লাখ টাকার রাফ এস্টিমেট হবে। এই মানে প্রচুর কম্পিউটার, সিপিইউ, মনিটর, কিছু ওয়্যার, মাউস, অনেক কিছু, মানে লিস্ট আপনাকে পরে দিয়ে দিচ্ছি। সে রিকভারি হয়েছে। আরো যারা যারা আছে এই কেস, এই চুরির সঙ্গে ইনভলভ, সুন ন্যাপ দেবে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে।